ওষুধ খাইতাম গেলাম السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله في شان حبيبه ومحبوبه تعظيما له وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد কয়েল দিই নাকি এটা মশার কয়েল দিয়ে বললাম না একাদশে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا ورب العرش जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद मौलाना शकाल नबीर शरा नबी आचैन सोनार मदीना স্বর্ণের চাইতে দামি রে ভাই মদিনার দুলি কণা আল্লাহুম্মা سيدنا
সবাই একটু মহব্বতের আওয়াজে বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد আল্লাহর জিকির করলে আপনাদের কোনো অসুবিধা হবে না? আমার যুবক ভাইরা দেখতেছি নিচু হয়ে বসে আছেন, এই শক্তি কোথায় খরচ করবেন? আপনাকে আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছে এগুলো তো আল্লাহর জিকির করে যদি কাটাইতে পারি, এটা তো আমাদের জন্য জেহে কিসমত, ঠিক কিনা? তাই যুবক ভাইরা এই বয়সে যদি আল্লাহকে একবার ডাকেন, আল্লাহ নাকি 10 বার জবাব দেন। যুবক বয়সে কেউ যদি আল্লাহকে একবার ডাকে, আল্লাহ তখন বান্দার ওই ডাকে 10 বার সাড়া দেয়। অথচ আমাদের এই বোধ শক্তিটা আমরা হারিয়ে ফেলেছি। সবাই একটু মোহব্বতের আওয়াজ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম খুসর भी अच्छी लगी ना सरवर अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी सलातुन अलैकुम मैं न जाऊंगा कहीं भी धर नबी का छोड़कर मुझको कोई मुस्तफा की चाकिरी अच्छी लगे सलातुन बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्न औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहु नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया
रब सल्लि व सल्लिम व बारिक अलैहि। तूर पे कहा रब ने लन तरानी मूसा, तूर पे कहा रब ने लन तरानी मूसा, तूर पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे मुस्तफ़ा को, लेकिन मेरे मुस्तफ़ा को रब ने अर्श पे बुलाया है, लेकिन मेरे मुस्तफ़ा को रब ने अर्श पे बुलाया है। किंतु अमार नबी जी के प्रभु आरशते दावत दिएছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকার পবিত্র মাহে রজবুল মুরজ্জব, মাহে মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, मुइनुल मिल्लत वद्दीन आताउर रसूल बंदा नवाज गरीब नवाज ख्वाजा बाबार वफात शरीफेर नूरानी मासे আল্লাহর একজন মকবুল ওলি হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ ইসহাক শাহ प्रकाश सूफी साहेब किबला रहमतुल्लाह अलैह বার্ষিক ওরস মুবারক উদযাপন উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এই বৎসর মধ্যম কুয়াশ সৈয়দবাড়ি জামে মসজিদ ময়দানে ৫৫তম ওরস মুবারক উদযাপন এবং জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন ইউসুফ সাহিব কিবলা, আজকের মাহফিলের উদ্বোধক সৈয়দবাড়ি জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা আবু তৈয়ব আল কাদরি সাহেব কিবলা মুতাজিল্লাহ, প্রধান আলোচক আলহাজ মৌলানা শওকত হুসাইন রদবি সাহেব, অধ্যক্ষ তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা নোয়াপাড়া, বিশেষ আলোচক মৌলানা আবু সিনহা মোহাম্মদ রিয়াজউদ্দিন বদরি, মৌলানা জাকির আহমদ আল কাদরি এবং মাহফিল সঞ্চালনায় আবুল হাশিম মোহাম্মদ কাইসার, হাফিজ মৌলানা রহমতুল্লাহ নুরি সাহেব কিবলা মুদাজিল্লাহুল আলী সহ মঞ্চে আজকে যার বদান্যতায় আজিমুশান ওরস মুবারক, আজিমুশান মাহফিল, প্যান্ডেল, লাইট, মাইকিং, বিশাল আয়োজন, যার ওরস মুবারক উদযাপন হচ্ছে, যিনি আপনাদের খেদমতে সালামি পেশ করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন জনাব আলহাজ শেহজাদা সৈয়দ মোহাম্মদ জাকারিয়া সাহেব কিবলা সহ অপরাপর হযরত উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলে আগত আমার ফরম শ্রদ্ধাভাজন আল্লাহর মেহবুব নবীর কলিজার টুকরা উম্মতের বুজুর্গ নামাজি, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আওলাদ রাসূলের প্রেমিক, ওলি প্রেমিক, আমার বয়োজ্যেষ্ঠ বাবার সমতুল্য বুড়া বুড়া মুরব্বীবৃন্দ এবং আমার নওজওয়ান
স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার আড়ালে পর্দা নসীন আমার মা, খালা, মা ও বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মিডিয়া ফেসবুকের মাধ্যমে দেশ বিদেশে আমাদের মাহফিল যারা শ্রবণ করেন, প্রবাসী ভাইয়েরা, রহমানি ও রহমাকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান বরকতময় দরবারে আমি গুনহেগার বেহদ বেশুমার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমার মতো একজন নগণ্য গুনহেগার এই পবিত্র চাঁদে, পবিত্র মাসে, পবিত্র রাতে, পবিত্র সময়ে আপনাদের মতো কিছু আশেকে রসুল, নবী প্রেমিকদেরকে নিয়ে, অলি ভক্তদেরকে নিয়ে, অলির আওলাদদেরকে নিয়ে আজ আল্লাহ কবুল করেছেন এমন একজন বান্দা আল্লাহর বন্ধুর দরবারে ওরস মুবারকে উপস্থিত হয়ে, শরিক হয়ে আল্লাহর নবীর মাহফিলে মিলাদে যোগদান করে হাজার হাজার মাইল দূরে আমাদের প্রিয় নবী, যিনি কবরে, হাসরে, মিজানে আমাদের জন্য কান্ডারি হবেন, সেই নবীজির নূরানি কদমে কয়েকবার মহব্বতের সালাতু সালাম প্রেরণ করতে পেরেছি বিদায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা সবাই মহব্বতার আওয়াজে ইবাদতের নিয়তে একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য উলামায়ে কেরামদেরকে আমার বড় ভাই শাহজাদা দাওয়াত করেছেন। প্রত্যেক বছর আসেন হুজুররা, অসংখ্য আলেমে দ্বীনদের বক্তব্য, আলোচনা, কোরআন সুন্নাহর ব্যাখ্যিক, কোরআন সুন্নাহর বিভিন্ন বিষয়ে, দ্বীনের ধর্মের ব্যাপারে মাসালা মাসাইল সম্পর্কে আপনারা আলোচনা শুনেছেন। আমি ওয়াজ করি বা না করি, আমার বড় ভাই আমাকে প্রত্যেক বৎসর আপনাদের খেদমতে এসে আখেরি মুনাজাত পরিচালনা করার জন্য আমাকে প্রত্যেক বছর বলে থাকেন। আমি ওনার এই কথাটুকু রক্ষা করার জন্য ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের এই নির্দেশকানা পালন করার জন্যে, আদব রক্ষার জন্যে আমি প্রত্যেক বছর আপনাদের কাছে মাহফিলের শেষ প্রান্তে এসে দু একটা কথা বলার সুযোগ পাই। তো আজকেও আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শোনার পরেও আখেরি মুনাজাত মিলাদ ও কিয়ামের জন্য আমরা এসেছি আল্লাহর ওলির দরবার থেকে কিছু নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, ঠিক কিনা বাবা? কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা যখন আমাদের মা বাবার কবরের পারে দাঁড়াইয়া দোয়া করি, তারা কবরে আমাদের দোয়াগুলা পেয়ে তারা আমাদের জন্য কবরে দোয়া করার ক্ষমতা দেন, রাখেন। আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা? আপনাদের এই বিশ্বাস আসেনি? আপনার মা বাবার কবরে গিয়ে যখন আপনি দোয়া করেন, আপনার মা বাবা কবর থেকে আপনাকে দেখেন, এই বিশ্বাস, এই ঈমান আপনাদের আছে? কেন থাকবে না? আমরা তো সুন্নি মুসলমান, ঠিক কিনা? আমরা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা তো আর ধর্মের নামে যারা ব্যবসা শুরু করেছে, এখন ধর্মের নামে যারা ফিতনা শুরু করেছে, ধর্মের নামে যারা বাড়াবাড়ি করছে, ধর্মকে নিয়ে যারা বিভিন্ন রকমের ফিতনা ছড়াচ্ছে, আমরা তারা সেই দলের মানুষ নই। আমরা হলাম সুফি ইজম। সুফি মানে যিনি জমিনে শান্তি প্রতিষ্ঠা করেন, ঠিক কিনা বলেন? সুফি ওই মানুষটাকে দেখলেও মানুষ যিনি সুফি হয়, উনি কোনো ফিতনা ফসাদে না থাকার কারণে ওনার পিছনে সুফি শব্দটা লাগানো হয়। একবারে সুফি টাইপের মানুষ, একবারে নরম মানুষ, খনকের আইল খদিন নাই, এরকম বলে কিনা? এরকম একটা সুফি সাহেবের দরবারে আমরা এসেছি। আমরা সুফি ইজম বিশ্বাস করি, শান্তি। আমরা ফিতনা চাই না, আমরা কোনো হিংসাত্মক আলোচনা, কোনো ভাড়াবাড়ি, ধর্মকে নিয়ে কোনো পুঁজি ব্যবসা, এটা আমরা সুন্নিরা করি নাই, জীবনে করিনি। এখন ধর্ম নিয়ে কারা পুঁজি করছে, আবার লাঠি সুটাকে আবার ওই ধর্মকে উল্টাইয়া পাল্টাইয়া বলতেছে, দুনিয়ার মানুষের কাছে একদম দিনের আলোর মতো প্রকাশিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? কারণ ধর্ম দিন বদলাতে পারে না। দিনের হুকুম যেটা আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে আমাদেরকে দান করেছে,
কোনটা রহিত, কোনটা নাসিখ, কোনটা মনসুখ, সেটা নবীজি ফয়সালা করে দিয়েছেন। বর্তমানের কোন মোল্লা সেটাকে আর রদবদল, তাগাইয়ুর, তাবাদ্দুল করতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে একদল মোল্লা আছে, প্রথমে একদিকে বলে, যখন লাঠি সুটা খায় তখন আবার উল্টে গিয়ে আরেকদিকে বলে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেরকম জাতি নই। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আকায়েদে আহলে সুন্নায় বিশ্বাসী। সুফিজম শান্তি প্রতিষ্ঠায় যেই মদিনার ইসলাম সারা পৃথিবীকে শান্তি করেছেন, আমরা সেই শান্তির ধর্মে বিশ্বাসী। আমরা সে অলি আল্লাহদের ভক্ত, যে অলি আল্লাহদের মাধ্যমে আজকে আমরা পাক ভারত উপমহাদেশের মানুষরা মুসলমান মসজিদ, মেহরাব, মিম্বার, খুতবা, ইমাম, খতিব, জুমা, জামাত সবকিছু পেয়েছি আল্লাহর বলি সুফিজমের মাধ্যমে। মারামারি সন্ত্রাসী দ্বারা এখানে ইসলাম আসে নাই। খাজা গরিবে নওয়াজ, শাহজালাল বাবা, শাহফরান বাবা, বদর পিরৌলিয়া, শাহ আমানত, আহমদুল্লাহ ভান্ডারী, শের বাংলা, শাহ সিরকুট, এইভাবে বাসা বাবা, ইসহাক শাহ, এদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি। আজকে সেই অলিদের দরবার, যাদের যেই দরবারের ভিতরে যারা শুয়ে আছে, তাদের অবদানে আজকে আমরা মুসলমান। আর সেই মুসলমানের মধ্যে তথাকথিত কিছু ভণ্ডারা আজকে এই ফিতনা ছড়াচ্ছে, সরল মনা মুসলমানের ঈমান আকীদাকে ধ্বংস করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে, ঠিক কিনা? কেমনে ধ্বংস করছে? আপনার বাপদাদা 14 গোষ্ঠী সবাই আমরা জিয়ারত মানি। বাবা মরে গেলে জিয়ারত, দাদা মরে গেলে জিয়ারত, আল্লাহর ওলির দরবারে জিয়ারত আমরা করে আসছি, ঠিক কিনা বলেন? এখন নতুন করে সেটাকে বেদাত আর ফুজা বলে আখ্যায়িত করে মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। একটা দল আছে না নাই, যার নাম দিয়েছে আহলে হাদিস বা আহলে খবিস, ঠিক না? আছে না নাই? বাপজাদা 14 গোষ্ঠী আমরা তারাবির নামাজ পড়েছি 20 রাকাত। আমরা আগে জানতাম নাইতে চুল কাটিয়ে ছোট করে, এখন কিছু নাফিদ বাইরেছে আমাদের নামাজ 20 রাকাত থেকে 12 রাকাত কেটে 24টা সাজদা, তার 12 দুগুণ 24টা সাজদা আমাদের কাছ থেকে 24টা রুকু তারা কেটে ছোট করে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নাইতে ধর্ম ব্যবসায়ী বিতির সারা জীবন ফরে আসছে 3 রাকাত, এখন নতুন ফতোয়া দিচ্ছে বিতির প্রত্যেক দিন ফরন নফরিব, যদিও ফর 1 রাকাত ফুরিবে দে। এগুলা কি ফেতনা নয়? হন না ওনারা ইন ফেতনা বাজার দেন না। আমরা বাপজা 14 গোষ্ঠী আমাদের 1 রাকাত বিতির নেওয়া শুনতে নরা ইয়ার নতুন তেলে গুণ দেন, তাহলে ফেতনা করেন না নগরের ফেতনা করতেছে। আল্লাহ, এই ছেলেরা, এই ছেলে কথা বলবে না, কোনো কথা বলবে না মাহফিলে। এগুলো আমাদেরকে ফিতনাবাজি করাচ্ছে, ফিতনার মধ্যে লিপ্ত করাচ্ছে। আমাদের সহজ সরল যুবক বাবা পাক্কা সুন্নি, এখন ছেলে আহলে হাদিস। বাবা 90 বছর নামাজ পড়েছে নাভির নিচে হাত দিয়ে, এখন তার ছেলে নতুন মুসলমান হয়ে নতুন মুসল্লি হয়ে নামাজ পড়তেছে আমাদের মার মতো বুকে হাত দিয়ে। নাউজুবিল্লাহ বলেন না? নারী পুরুষের নামাজের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? বলেন না বাবা? নারী পুরুষের নামাজের মধ্যে একটা পার্থক্য আছে না? পার্থক্য আছে। নারীরা কিরকম নামাজ পড়বে সেটা একটা শরীয়ত, ঠিক না? পুরুষেরা কিরকম পড়বে সেটা একটা শরীয়ত। এটা তো গেল, আমরা ছোটকাল থেকে পড়েছি হুজুরের মুখে 4 মযহাব। কয়টা মযহাব? এখন নতুন মুসল্লিরা ফতোয়া দিতেছে মযহাব মানিবের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ নহবেন না? অথচ যিনি মযহাব ইমামে আজম নাকি হাদিস জানতেন না, নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় বেয়াদব। আর আমার ইমাম আজমের মকাম কোথায়? যিনি উনার জীবনে 40 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, উনি যেখানে ইন্তেকাল করেছেন সেখানে উনি 7000 খতম আদায় করেছেন।
আর এই মোল্লা ভালো করে সূরা ফাতিহাটা পড়তে জানবে না, যারা ফতোয়াবাজি করতেছে এখন নতুন কিছু আহলে হাদিসের লোক, ঠিক কিনা বলেন? আমার ইমামে আজম খতম পর্যন্ত হব যদি 7,000 খতম দিয়ে হতে 7,000 খতম, সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, আমি এখন আরেকটা প্রোগ্রামে এই বক্তব্যটা দিয়ে আসছি। আমার ইমাম আজমকে মানার দরকার নাই বলতেছে, এখন বেয়াদব কিছু বাইরেছে, নাউজুবিল্লাহ বলেন। এগুলা আল্লাহর ওলির উরসে আসলে এগুলা জানার দরকার, কারণ আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকা অবস্থায় সঠিক ইসলাম প্রচার করেছেন। এন্তেকালের পরে তাদের মাজারে যে ওরস হয়, ওই ওরসে আহলে সুন্নতের ওয়াল জামাতের আলেমরা সঠিক দ্বীন প্রচার করতেছে, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এটা ওনাদের ফয়েজ, ওনার দুনিয়ার টাকায় যেরকম ইসলাম প্রচার করেছেন, দুনিয়াতে যাওয়ার পরেও ওনাদের ওরসের মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে, সঠিক দিন প্রচার হচ্ছে, সঠিক দিন মানুষ বুঝতেছে, সঠিক দিন মানুষ জানতেছে এই ওরস মাহফিলের উসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমামে আজম মক্কা শরীফ গেছে। কোথায়? মক্কা শরীফ। আল্লাহর ঘর খানে কাবার সামনে গেলেন 80 হিজরি। উনি এই জমানার মানুষ না, 80 হিজরির মানুষ, সুবহানাল্লাহ বলেন। ওনার সাথে আমার প্রিয় নবীজির সাহাবায়ে কেরামদের সাথে মোলাকাত হয়েছিল, উনি তাবেঈ ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের দেশে এমন ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ইমামে আজমকে মানার দরকার নাই, মযহাব মানার দরকার নাই বলতেছে, নাউজুবিল্লাহ বলেন। ও আমার ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজির হাদিস আপনারা শুনেছেন, ওলামায়ে কেরামরা নিশ্চয় বলেছেন, কিয়ামতের এমন একটা কঠিন সময় আমার উম্মতের কাছে আসবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুষ্টির মধ্যে রাখতে পারবে এমন ফিতনা শুরু হবে, আমার উম্মতরা ঈমানটা রাখা তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যারা আহলে হাদিস, আহলে হাদিস, রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, কাদিয়ানী, যত বাতিল ফিরকা তারাও দলিল দিচ্ছে আমরাই হক, আমরা সুন্নিরাও দলিল দিচ্ছি আমরা হক, কিন্তু আসল ফয়সালার মধ্যে কোনো দল আসে না। আপনারা একটু চিন্তা করে দেখুন, আমরা যারা সুন্নি দাবি করছি, আমাদের মা বাবা জিয়ারত করত, আমাদের মা বাবা ফাতিহা করত, আমাদের মা বাবা মাজারে যাইত, আমাদের মা বাবা ইন্তেকালের পরে কবরের পরে কোরআন তেলাওয়াত করত। আজকে যারা এগুলাকে বেদাত বলছে তারাই হলো বাতিল, আমরাই হলাম আসল। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ। উনি ছিলেন 80 হিজরির মানুষ। আমার নোমান বিন সাবিত, ওনার কলবে কত খোদার ভয় ছিল। উনি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করতেন। একটা কাপড়ের মধ্যে চিরা ছিল, দোষ ছিল, ত্রুটি ছিল। ওনার সাথে যার পার্টনারশিপ ছিল ওনাকে বলেছে, এই কাপড় কানা তুমি বিক্রি করবা না, কারণ এটা চিরা কাপড়, এটা যদি বিক্রেতার কাছে ক্রেতার কাছে যায় সে ঠকবে। কোনো ব্যবসায়ী আরেকজন ক্রেতাকে ঠকাইতে পারে না, কারণ আমার নবীজি হাদিসে পাকে বলেছেন, সৎ ব্যবসায়ী হলো আল্লাহর বন্ধু। কিয়ামতের দিন সৎ ব্যবসায়ীরা নবীদের কাতারে হাসরের ময়দানে উঠবে। অবা এটা জোর দে না, তার ফুরন ভক্ত নজরুল্লাহ ওয়াজ করতে জম না, ওনার ফুরন মানুষ, এটা ইউনার নোয়া খবরদার। আয় জুড়ে ওয়াজ করি না পারে কি হয়, আমার তো জুড়ে লাভ তো জুড়ে নিয়ে ওয়াজি। একটু দরুদ শরীফ পড়েন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। আসলে আমি আমার টোন দিয়ে ওয়াজ করতে পারছি না। কালকে আমি এমন এক জায়গায় মাহফিল করেছি, মহেশখালী, 40 বৎসরের ভিতরে ওইখানে কোনোদিন মিলাদুন্নবীর মাহফিল করতে পারে নাই জমাতিদের কারণে। কালকে আমাকে দিয়ে একটা বিশাল সুন্নি সম্মেলন করা হয়েছে সেখানে মহেশখালী। এই জায়গাটার মধ্যে কোনো সুন্নি আলেম যেতে পারে নাই। কালকে একটা বিশাল মাহফিল হয়েছে। আমার যারা লাইভ দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন মাহফিলটা।
আমার ভাই বলতে পারবে, আমাদের মাহফিলের সঞ্চালক। অনেক মানুষ হয়েছে ওইখানে, আমার গলা শেষ করে দেবো না। ওখানে মানুষদেরকে মাহফিলে আসতে দেওয়া হয় নাই। জমাতের ছেলেরা চারিদিকে দাঁড়িয়ে বলছে যে এরা বান্ডারি মাহফিলের মধ্যে নাচে, নজাইজুইন শিরিক বেদাত করে। কিন্তু আলহামদুলিল্লাহ কালকের মাহফিল আমার হুজুর কেবলা শাহী সিরকুটের উসিলায়, আমার মুর্শিদে করিমের উসিলায়, সুফি সাহেব কেবলার উসিলায়, আল্লাহর ওলিদের নজরে কারণে কালকে এমন এক মাহফিল হয়েছে, এলাকাবাসী জানতে পেরেছে যে মিলাদুন্নবী এটা হক একটা জিনিস। সুবহানাল্লাহ বল। তো দোয়া করবেন আমরা যাতে এইভাবে দ্বীনের সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা মানুষের কদমে ধারে ধারে পৌঁছাই দিতে পারি। আমার নবীজির যাতে দয়া হয়, মায়া হয়, আপনাদের দোয়া হয়, আমিন বলেন। হাসবে রাব্বে জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে আজম কেমন হাদিসের উপর আমল করেছেন দেখেন। উনি বলেছেন একজন সৎ ব্যবসায়ী আল্লাহর বন্ধু হয়, কিয়ামতের দিন নবীদের কাতারে তাকে আল্লাহ জায়গা দেবেন। যেই ব্যবসায়ী মানুষকে ঠকায় না, ওজনে কম দেয় না, মানুষকে ত্রুটিযুক্ত মাল দেয় না, ওই রকম ব্যবসায়ী আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি বলে দিলেন পার্টনারকে, এই কাপড় কারো কাছে বিক্রি করবে না, এটার মধ্যে একটা ছিঁড়ে আছে, দোষ আছে। এখন অনেক কাপড় উনি পার্টনারকে বলেছেন, পার্টনার বলে ওই সমস্ত কাপড়গুলা বিক্রি করার সময় যেটা বিক্রি করতে মানা করেছেন, ক্রেতাকে দিতে মানা করেছেন ছিঁড়ে কাপড়, এখন ওই থানটাও ভিতরে চলে গেছে, বলতে পারে না কোন কোন দিয়ে ফেলেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা যেই মাযহাবের অনুসরণ করি, যেই মাযহাব মতো আমরা নামাজ আদায় করি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী ওনার মাযহাবের, ওনার ইজতিহাদি মাসালার উপর আমল করে কবরে চলে গেছেন। ওই ইমামে আজম বিকালবেলা এসে বলে, যেই কাপড়টা বিক্রি করতে মানা করেছিলাম সেটা কোথায়? এখন পার্টনার বলে, হুজুর আমি তো সেই কাপড় কানা বিক্রি করে ফেলেছি। কার কাছে বিক্রি করেছো? কত টাকা বিক্রি করেছো? ও হুজুর আমি তো জানি না, আমি সব কাপড়ের সাথে মিলাইয়া দিয়ে ফেলেছি, আমি তো জানি না কাপড়ের কত কার কাছে বিক্রি করেছি, কত টাকা বিক্রি করেছি। একটু গভীর মনোযোগ। 80 হিজরির ঘটনা, তখন ওই দিন নাকি 30,000 দিরহাম বিক্রি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 30,000। 80 হিজরি মানে প্রায় 1300 বছর আগের। 1442 হিজরি চলে এখন, ঠিক না? 1442 হিজরি হলে প্রায় 1350 বছর আগের কথা। 1350 বছর আগে 30,000 দিরহামের মূল্য কত হবে আপনারা একটু খেয়াল করুন। পাকিস্তান পিরিয়ডের মানুষ এখানে আছেন, ব্রিটিশ পিরিয়ডের কোনো মানুষ এখানে নেই। ব্রিটিশ আমলে 1 টাকা দিয়ে একটি গরু পাওয়া যেত, ঠিক কিনা বলেন না? আমার দাদার তো নৌ নৌয়া অন্য 1 টাকা দিয়ে গরু পাওয়া যেত, 1.5 লাখ টাকা ভাই। তুমি তো 1 টাকা দিয়ে যদি এখন আমরা মার্কেটে গরু কিনতাম যাই, তাহলে আমাদেরকে কি গরু দেবে না ফাবনা ফাটাই দেবে? কথা বলেন না। 1 টাকা নিয়ে যদি বাজারে যাই, আপনাদের এখানে গরুর মার্কেটে যাই, যে বাজারে আসছি গরু কিনবার জন্য, তখন ওরা বলবে আপনি গরু কিনবেন না, আপনার জন্য আমরা ফাপনা পাঠাবার ব্যবস্থা করছি, কারণ আপনার গুটি নষ্ট হয়ে গেছে, স্ক্রু লুজ হয়ে গেছে আপনার নিশ্চয়ই, কারণ আপনি 1 টাকা দিয়ে যখন গরু কিনতে আসছে তাহলে আপনার স্প্রিং কি হয়ে গেছে, লুজ হয়ে গেছে, এটা বলবো। একটু মন দিয়ে চিন্তা করুন, ব্রিটিশ পিরিয়ড আর বাংলাদেশ 100 বছর হবে মাত্র। 100 বছরের আগে যদি 1 টাকা দিয়ে একটা গরু পাওয়া যায়, বর্তমান গরু হলো 1.5 লাখ 2 লাখ, তাহলে 1350 বছর আগে 30,000 দিরহামের মূল্য কত ছিল? আমার ইমামে আজম একটা মাত্র ছিঁড়া কাপড় ওনাকে না বলে বিক্রি করে ক্রেতাকে ঠকানোর কারণে উনি ওই 30,000 দিরহাম থেকে 1 পয়সাও রাখে নাই, সব
টাকা ওই দিন বিক্রয়লব্ধ সব টাকা আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দিলেন। একটি টাকাও নিজের পকেটে রাখেন নাই। উনি হলেন এমন সৎ, এমন আল্লাহওয়ালা, এমন তাকওয়াওয়ালা, ফরহেজগার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। আমরা ব্যবসা করি, ঠিক মতো নামাজটা আদায় করতে পারি না, ঠিক কিনা বলেন? আর আমার ইমামে আজম ব্যবসা করতেন, ইজতিহাদ করে হাদিস থেকে মাসালা বাহির করেছেন। আবার রাতে তাহাজ্জুদ পড়তেন, এশার রুজু দিয়ে ফজর পড়েছেন 40 বছর। সুবহানাল্লাহ বলেন। কেন পড়লেন? কারণ কোরআনে আল্লাহ 114টা সূরা নাজিল করেছেন। একটা সূরার নাম হলো সূরা মুজাম্মিল। সুবহানাল্লাহ বলেন। একটা সূরার নাম সূরা মুজাম্মিলুন। আমার নবীকে একদিন আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহ। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কি জানেন? এটা একটা চাদর না? চাদর না? আমি যাকে ভালোবাসি সে যেই কাপড় গায়ে দেয় ওই কাপড় কি আমার ভালো লাগে, ঠিক কিনা বলেন? বলেন না? এই আইয়ুহাল মুজাম্মিলুর তাফসীর কয়েক রকম আছে। একটা তাফসীর হলো, একটা ব্যাখ্যা হলো, প্রথম আমার নবীজির কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসতো, আমার নবী একটু ভয় পেয়ে যেতেন। আমার নবী তখন ভয়ে চাদর দিয়ে নিজের শরীরকে জড়িয়ে নিতেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো একটা তাফসীর, একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো, আমার নবীজি একদিন একটা চাদর গায়ে দিয়ে বসে আছেন, এই সময় জিবরিল আসলেন ওহী নিয়ে, কোরআন নিয়ে। আমার নবীকে যখন চাদর ঢাকা অবস্থায় দেখলো, আমার আল্লাহ জিবরিলকে বললেন, আমার মাহবুবকে ডাক দাও, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে বস্ত্রাবৃত, হে চাদর ঢাকা দিয়ে বসে আছেন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ মুসা নবীকে কোরআনে ইয়া মুসা বলে ডাক দিলেন, ইয়া ঈসা বলে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম বলে ডাক দিলেন, ইয়া জাকারিয়া বলে ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া বলে ডাক দিলেন। কিন্তু বন্ধুরে ইয়া মুহাম্মদ বলে নবী কোথাও আল্লাহ ডাকে নাই। আমার নবীকে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী যখন চাদর গায়ে দিয়ে বসে আছে, আল্লাহর কাছে সেটা খুবই ভালো লেগেছে। তখন আল্লাহ বন্ধুকে নাম ধরে ডাক না দিয়ে ডাক দিল মোহাব্বত করে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ওগো বস্ত্রাবৃত, অর্থাৎ এ চাদর ঢাকা দিয়ে বসে আছো আমার বন্ধু। বন্ধুরে, কুমিল লাইলা, আপনি রাতের মধ্যে দাঁড়াইয়া রাতের কিছু অংশে আমাকে ডাকেন। নিসফাহু আবিন কুস, রাতের অর্ধেক অংশ, তার বা বেশি অংশ অথবা কিছু অংশ। এখন এই আয়াত করিমা যখন নাজিল হলো, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মেরাজের রাতে নিয়ে নবীকে ফরজ করে নাই। কি করে নাই? ফরজ আল্লাহ নামাজে কোনো করে নাই। নবীকে বলে, নবী আপনি রাতে না ঘুমাবেন না, রাতের অর্ধেক অংশ ঘুমাবেন না বা কিছু অংশ, বাইরের চাইতে বেশি। এটা পরপর আয়াতে আছে। এখন এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামরা সবাই সারা রাত নিসফ রাত হিসাব করতে জানে না, গড়ি আসেনি তখন তারা বুঝতে পারছে না। রাতের একাংশ বুঝতেছে না, দ্বিতীয়াংশ বুঝছে না, তৃতীয়াংশ চতুর্থাংশ বুঝতেছে না। তখন নবীজির সাহাবারা এই আয়াতের মধ্যে কানজুল ঈমানের মধ্যে তাফসীর করা হয়েছে কি, ও সাহাবায়ে কেরামরা ওই তাহাজ্জুদের নামাজ
ফরজ হয়েছিল, ফরজ ছিল 5 ওয়াক্ত নামাজ নাজিল হওয়ার আগে, 5 ওয়াক্ত নামাজের ফরজিয়ত সুবুত হওয়ার আগে ওই তাহাজ্জুদের নামাজ ফরজ হিসাবে আমার নবীজি এবং সাহাবায়ে কেরামরা আদায় করতেন। কিভাবে জানেন? ওনারা রাতের যখন হিসাব করতে জানে না, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে আমার নবীজির পা মুবারকও ফুলে যেত, সাহাবায়ে কেরামের পা মুবারকও ফুলে যেত। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহকে খুশি করার জন্য দিয়ে থাকেন তো খুবই ভালো। আর যদি মস্কারের ডগে বলে থাকেন আপনাকে তওবা করে ঈমান আনতে হবে, এখনই আপনার ঈমান চলে গেছে। কারণ আপনি আলহামদুলিল্লাহ বলে একটা হাসি দেওয়ার কোনো যুক্তিকতা এখানে নাই। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির করে কেউ হাসার কোনো জো নেই। এটা নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। কারণ আমাদের কলবটা এমন হয়ে গেছে, নষ্ট বললেই চলে। আমাদের ছেলেরা, আমাদের সমাজরা এখন এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমার বয়স এখন 48, আমাকে ছেলে মনে করতেছো মনে হয় তোমরা। আমার বয়স 48, এখন 48, 50-এর কাছাকাছি। আমি ছেলে নয়, আমি ওয়াজ করতে করতে আমি 26 বছর ওয়াজ করতেছি। 26 বছর কে কিভাবে করতেছ সব আমার জানা বাবা, সব জানা। এটা কোরআন, আমার মন গড়া কোনো কথা এখানে বললে মান ফাসসারাল কোরআন বিরাইহি ফাকাদ কাফার। নবীজি হাদিসে পাকে বলেছেন, কেউ যদি নিজের মন গড়া কোরআনের তাফসীর করে তাকে জাহান্নামে যাইতে হবে না, সে জাহান্নামে নিজেই নিজের ঠিকানা করে নিল। এটা কুফরি হয়ে যাবে। এখানে আমার মন গড়া কিছু বলছি না, কারণ আমাকে মুনতাজিমিন মাহফিল কমিটি, মাহফিল আয়োজকদের পক্ষ থেকে একটা নির্দেশনা ছিল আমার প্রতি, কি ওয়াজ করব। সেজন্য আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে আমার আসল মকসুদে চলে এসেছি। সূরা মুজাম্মিলের কিছু আলোচনা বলতে বলেছেন, সেজন্য আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন বলুন। যারা বসেছেন আপনাদেরকে আল্লাহর ওলির ফয়েজ থেকে মাহরুম আল্লাহ করবেন না। কারণ আমাদের দেশে যে ওরসগুলো এখন হচ্ছে সেগুলোতে টাকা দেওয়া বৈধ হবে না। কিছু ওরস আছে যেখানে নারীদেরকে দিয়ে গান গাওয়ানো হয়, ওইখানে টাকা দিলে সেটা গুনাহ হবে। আরো গায়িকা দিয়ে যে ওরসে গায়িকা দিয়ে গান বাজনা করে, ওই ওরসে টাকা দিলে কি হবে? কথা বলেন না কেন? আমরা হবে দিবে ওয়াবি এগিয়ে নেহন, আবার হবে নেহন। যে ওরসের মধ্যে গান বাজনা দিয়ে, শিমুল শিল দিয়ে গান বাজায়, আছে না নাই? শিমুল শিল, আপনি মরে গেলে শিমুল শিল আপনার জানাজা পড়তে পারবে? বলেন না, পারবে? শিমুল শিল মরলে জানাজা হইব না? ফাত্তর দে, দেখি দে শিলমায় নাকি ফাত্তর খাওয়া না। আবেগের তাড়নায় বিবেক নষ্ট করবেন না। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের কিছু সুন্নি নামের আবেগের বশীভূত হয়ে বিবেক নষ্ট করে ওরস করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই ওরসে সুন্নিদের বদনামি হচ্ছে, এই ওরসকে পূজা বলা হচ্ছে। এই ধরনের ওরস সুফি ইসহাক শাহ রহমতুল্লাহর দরবারে যে ওরস হচ্ছে, এই ওরসকে কেউ যদি পূজা বলে তার ঈমান নাই, সে কাফের হয়ে যাবে। কারণ এটা তো একটা বৈধ নবীর সুন্নত মতো জান্নাতি মাহফিল, এটা তো জান্নাতের অনুষ্ঠান, হাদিস দিয়ে সহিহ হাদিস দ্বারা সাবেতকৃত একটা অনুষ্ঠান। এই বৈধ অনুষ্ঠানকে কেউ যদি পূজার সাথে তুলনা করে, বিধর্মীদের পূজার সাথে, তার ঈমান থাকবে না, সেই ঈমান হারা হয়ে যাবে। তার কথা যারা মানবে তাদের ঈমানও নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, ওরসের মধ্যে বেশ কম আছে। ওরস তো অনেক হয়, সব ওরসের মধ্যে ফয়েজ পাওয়া যায় না। কিছু ওরসের মধ্যে ফয়েজ পাওয়া যায়, আর কিছু ওরসের মধ্যে যেই অলির ওরস করা হয় ওই অলি পর্যন্ত বদদুয়া দেয় তাদেরকে।
নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে মিডিয়ার যুগে, মিডিয়ার কারণে ফেসবুক খুললে আমাদের মুখে কাফর দিয়ে লজ্জা কোথায় ডাকবো, পিছনে লিখে দিয়েছে অমুক হযরতুল ওরস, মাথায় কাপড় ছাড়া নারী সেখানে গান পরিবেশনা করতেছে। এগুলাকে তো বলবে পূজা বাবা, এগুলা তো বলবে, এগুলাকে পূজা বলে না, ওগুলাকে বলতেছে। তারপরও বলবো, আমরা ওলির ভক্ত হয়ে কেন বাতিলকে সুযোগ করে দেব আল্লাহর ওলির শানে বেয়াদবি করার জন্য, ঠিক কিনা? এটা তো আমার কারণে, ঠিক কিনা? আমি ভক্ত হয়ে, আমি ছেলে হয়ে যদি আমার বাবাকে গালি শুনাই, তাহলে আমার বাবা কি আমাকে দোয়া দেবে না বদদোয়া দেবে? খাজা বাবার নামে ওরস করলাম, আচ্ছা বলেন তো, আমার খাজা বাবা কি আপনাকে বলেছে একটা ড্যাগের মধ্যে লাল খড় বেড়ায়, তেমনি ফতম মধ্যে বয়াই দিয়ে খাজা আবার ওরস মুক্ত হস্তে দাঁড় করুন, যত ফাটা দুটি কি আছে ব্যাগ কিনারে মাইসে দেয়? আমাদের দিয়া বলেন না, যত ফাটাটি আছে ড্যাগি বেত ফালার তো এনো চলতুন ওরসও চলাই ফেলাই, এই জন্য মাতুর দিয়া খড়ে চালাত দে। এইরকম ওরস কি আপনার খাজা বাবা আপনাকে করতে বলেছে? আমি আমার খাজা বাবাকে ওই কি বলে ভিক্ষাবৃত্তি বলে, এটা ভিক্ষাবৃত্তি, ভিক্ষা করাচ্ছি রাস্তার মধ্যে, লাল শালু একটা ড্যাগের মধ্যে, তার সেখানে লাল কিছু লাইট জিলমিল কিছু মিউজিক লাইট লাগিয়ে দিই মানুষের, যাতে চক্ষু কি হয়, চক্ষু গোচর হয়, সেখানে যাতে মানুষ দান করে, আছে না? এটা 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 কলঙ্ক। আমার খাজা বাবার ওরস এরকম করতে খাজা বাবা বলে নাই। কারণ কি জানেন? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আব্বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, উনি প্রত্যেক বছর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, গরু জবে করে, ওঁট জবে করে। এক বছর উনি এত বেশি গরিব হয়ে গেলেন, পয়সা নাই পকেটে, আমার নবীর ঈদে মিলাদুন নবীর করতে পারতেছে না। উনি মনে মনে চিন্তা করলেন, আয় আল্লাহ, টাকা ছিল গরু দিয়ে করেছি, মহিষ দিয়ে করেছিলাম, এই বছর আমার টাকা নাই, আমি কি করব? যাক কি করব, পকেটে 10টা টাকা ছিল, ওই টাকা দিয়ে বাজারে গিয়ে ছনা বুনা নিয়ে, ছনা নিয়ে 10 টাকার ছনা নিয়ে ওই ছনাগুলা সামনে রেখে মসল্লায় বসে চোখের পানি ফেলে ফেলে আমার নবীজির কদমে সালাতু সালাম দিয়ে বলে, ওগো মদিনার নবী রে, আমি তো জানি তুমি জিন্দা নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের মনের ব্যথা শুনো, মনের ব্যথা দেখো রে নবী। আমি আজকে 10 টাকার ছড়া দিয়া গরু দিয়ে করতাম, জবে করতাম, গরু ছাগল দিয়ে করতাম, পয়সা নাই, করতে পারি নাই বলে আজকে 10 টাকার ছড়া আমার মল বাসার ফসল, আমি এই টাকা দিয়ে আপনি নবীর মিলাদুন নবীর ফাতিহা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10 টাকার চলে বড় লোকের হাতে দিতে লজ্জা বোধ করেছে, ছোট ছোট ছেলেরা খেলাধুলা করেছে, উনি এই ছনাগুলা নিয়ে আমার নবীজির ঈদে মিলাদুন নবীর ফাতিহার ছনাবুট নিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হাতে দিয়ে দিয়ে চোখের পানি ফেলে মসল্লায় বসে বসে এশারের নামাজ পড়ে ঘুমাইলেন। দেখতে পেলেন সোনার মদিনাওয়ালা নবী তশরীফ এনেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মোহাব্বত দিয়ে আমাকে ভিক্ষাবৃত্তি করে আমার খাজা আবার ওরস করতে বলা হয় নাই। আমার পকেটে 5 টাকা থাকলে 5 টাকার সোনা দিয়ে আমি আমার খাজা আবার ফাতিহা করব, ঠিক কিনা বলে? এটা দ্বারা আমার গরিব নওয়াজের মান সম্মান কেউ হানি করতে পারবে না, কিন্তু আমাদের কার্যক্রমের কারণে সম্মান হানি হবে না, ওনার নামের একটা মানহানি হবে, ঠিক কিনা বলে? মদিনাওয়ালা তো শিব আনলেন। ও শাহ আব্দুল আজিজ, তোমার মনে এত ব্যথা কেন, দুঃখ কেন? বলে হুজুর আপনি কে? আমার মনের ব্যথা জিজ্ঞাসা করার জন্য এই নূরানি সুরতে আমার দরবারে চলে এসেছ। বলে তোমার কি সমস্যা বলো? হুজুর আমার এই সমস্যা, আমি বড় বড় গরু দিয়ে আমার নবীর মিলাদুন নবী করতাম, এই বছর
পকেটে না টাকা না থাকার কারণে সামান্য ছনা বুনা দিয়ে এগুলা ফাতিহা দিয়ে ছোট বাচ্চাদের হাতে দিয়েছি। আমার দয়াল নবী বলে তোমার ওই সোনা বুনার ফাতিহা আমি নবী কবুল করেছি। সুবহানাল্লাহ বলো। আব্দুল আজিজ রে, ছোট ছোট বাচ্চাদের হাতে যখন সোনা বুট দিচ্ছিলা, আমি মদিনা শরীফ থেকে নবুয়তের হাত দিয়ে তোমার সোনা ছেলেদের হাতে হাত মিলাইয়া নিয়েছি। দেখো এখনো আমার সামনে রেখে দিয়েছি তোমাকে দেখাবার জন্য। সুবহানাল্লাহ বলো। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যার সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় বলতে পারি না। তিনি মোদের জানের জান, মোদের প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমরা দোজাহান। যাহার নামে না নিলে ও মদিনা, যাহার নামে না নিলে দোয়া কবুল হয় না, হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যার সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তোমায় বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। আমার কষ্ট নেই না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে আমার জানের জান। সবাই মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে আমার জানের জান। ছোট বাবুরা বলতে পারবে না? এগুলা পড়ার দরকার আছে না নাই? এগুলা শিখলে আর গান মুখে আসবে না। নবীর গান গাইবা, নবীর গান যত গাইবা কলবের মধ্যে খোদার ভালোবাসা তত বেড়ে যাবে। সিদ্দিক আকবরের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে আমার জানের জান, মদিনাতে ও গো মদিনা মুদের ডেকো না, ও গো মদিনা আমায় ডেকো না। তোমায় দেখার তরে আমার মন হলো আনছান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে আমার জানের জান, মদিনাতে তাকে আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালো আমার দয়াল নবীকে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালো আমার দয়াল নবীকে। বেহেশতি উদ্যান জান্নাতের বাগান, বেহেশতি উদ্যান জান্নাতের বাগান, রিয়াদুল জান্নাহ আমার নবীজির বয়ান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে আমার জানের জান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলছিলাম আমার গরিব নওয়াজকে নিয়ে বিজ্ঞাপবৃত্তি করাচ্ছে ওনার নামকে নিয়ে, এটা কোনো একজন বিবেকবান মানুষের কাজ নয়। এটা দ্বারা সুন্নিয়ত কলঙ্কিত হচ্ছে। আজকে এরকম ওরস হচ্ছে না। আমার বড় ভাই শাহজাদা এমন ওরস করছেন, ওনার সামর্থ্য দিয়ে আল্লাহ ওনাকে তাওফিক যতটুকু দিয়েছেন উনি ওনার তাওফিক অনুযায়ী করতেছেন।
এটা আল্লাহর দরবারে কবুল, ঠিক কিনা? এটা কোনো সন্দেহ নাই। এটা দিন প্রচার হচ্ছে, এটা দিয়ে ইসলাম প্রচার হচ্ছে। এটা এমন একটা ওরস যেখানে কোনো ধরনের ভণ্ডামি নেই, কোনো রকমের অবৈধ কাজ নেই, এখানে কোনো রকমের শটামি নেফাকি মুনাফিকি এখানে নেই। আমি কি ওনাকে খুশি করার জন্য বলছি নাকি আপনারাই বলেন? হকটা আপনারা বলেন। আল্লাহ পাক সেজন্য বলছিলাম আমার খাজা গরিব নওয়াজের উসিলায়, আজকে আল্লাহর ওলিদের উসিলায় আমরা মুসলমান, তাদেরকে না মানার কথা বলা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো কি বলতে চেয়েছিলাম, আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি তাহাজ্জুদ কেন পড়তেন জানেন? ওই আমার নবীজিকে যে আল্লাহ বলেছিল, মেহবুব আপনি রাতের কিছু অংশ জাগ্রত থাকুন, সুবহানাল্লাহ বলেন। ওই তাহাজ্জুদের নামাজ আমার নবীজি হাদিসে পাক ইরশাদ করেছেন, যে আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তাহাজ্জুদ প্রথমে ফরজ ছিল, যখন মেরাজুন নবী হলো, এই পবিত্র মাসের 26 তারিখ দিবাগত রাত মহান আল্লাহ যখন উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিল, ওই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে তাহাজ্জুদের ফরজিয়াত মনসুখ হয়ে গেল। যদিও বা তাহাজ্জুদের ফরজিয়াত রহিত হয়ে গেছে, কিন্তু আমার নবীজি এত বড় শুভ সংবাদ দিয়েছেন। কি? আমার নবী বলেছেন, আমার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কারণ ওই তাহাজ্জুদের নামাজটা কখন পড়া হয় জানেন? গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমে বিভোর থাকে, মহান আল্লাহ তখন প্রথম আসমানের দিকে তাওয়াজ্জু দেয়, সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমায় রাতে, তখন মহান আল্লাহ প্রথম আসমানে তাওয়াজ্জু দেয়। যখন দেখে কিছু বান্দা সুন্দর প্রিয়তমা স্ত্রীর বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেল মুসল্লায় খোদাকে খুশি করার জন্য, রবকে স্রষ্টাকে পাওয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এত বেশি হাসে, ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা দেখো দেখো, হুরের মতো সুন্দর প্রিয়তমা স্ত্রীকে পাশে ফেলে আমার বান্দা আমাকে পাওয়ার জন্য মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা বলে বলে বান্দা যখন তার মন আত্মাকে আমার দিকে করে দিয়েছে, আমার নবী বলে এইরকম বান্দা যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া যায়, আমার নবী ঘোষণা করে দিলেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ওই বান্দার কবর থেকে জাহান্নামের মধ্যখানে 70,000 বছরের রাস্তা দূরত্ব করে দেওয়া হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার কবর থেকে জাহান্নামকে আল্লাহ 70,000 বছরের দূরত্ব নিয়ে যাবে। তার মানে তাহাজ্জুদ গুজার বান্দার কবরের পাশে জাহান্নামের কোনো চিহ্ন থাকবে না। কারণ আমরা জানি আমাদেরকে যখন কবরে দেওয়া হবে, আমাদেরকে যখন কবরস্থ করবে আমাদের প্রিয়জন আপনজনগণ, তখন আমরা কবরে 3টা কঠিন সওয়ালের সম্মুখীন হব, প্রশ্নের সম্মুখীন হব। সেই প্রশ্নের যদি যথাযথ উত্তর আমরা দিতে না পারি, তাহলে আমাদের কবরটা জাহান্নামের একটা গর্তে পরিণত হবে। আমাদেরকে পারফেক্টলি জাহান্নামে দেওয়া হবে না, জাহান্নাম থেকে আমাদের কবরের সাথে একটা কানেকশন করে দেওয়া হবে। আর যদি ওই সওয়ালের প্রশ্নের জবাব দিতে পারেন যথাযথ, তাহলে আপনাকে কি করা হবে? আপনার কবরের সাথে জান্নাতের সাথে একটা রিলেশন সৃষ্টি করে দেওয়া হবে। আসুন এবার, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, সুবহানাল্লাহ বলেন। এই সূরা মুজাম্মিলের শুরুতে নবীকে আল্লাহ বলেছেন, আপনি রাতের কিছু অংশ জাগ্রত থাকুন, কিছু অংশ ঘুমান, সুবহানাল্লাহ বলে। এবং আবার শেষে সূরা মুজাম্মিলের শেষে এসে আল্লাহ বলেছেন, নামাজ আদায় করো,
যাকাত আদায় করো, আল্লাহকে কর্জে হাসানা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কর্জ দাও। আচ্ছা, আল্লাহর কি বড় অভাব পড়েছে নাকি আল্লাহ আমাদের কাছ থেকে কর্জ নেবে? কিন্তু আল্লাহ এখানে বলেছে, বান্দা তুমি আমাকে কর্জে হাসানা দাও। সূরা মুজাম্মিলের লাস্ট আয়াতে আছে যে আমাকে কর্জ দাও। এটা কি? এটার অর্থ হলো আপনার উপরে জাকাত ফরজ হওয়ার পরে নির্দিষ্ট নেশাব পরিমাণ জাকাত দেওয়ার পরেও যদি আপনি একটু অবশিষ্ট বেশি বাড়িয়ে যদি গরিব মিসকিনকে যদি আপনি দান করেন, এটা হবে আল্লাহকে কর্জ দেওয়া। সুবহানাল্লাহ বলেন। ওইটা আপনার শিডিউল ডিউটি। কোনটা? জাকাত। এটা আপনাকে আল্লাহ নেশাব পরিমাণ মাল দিয়েছেন, এটা আপনি দিয়ে দেবেন, এটা আপনার দিতেই হবে, এটা আপনাকে দিতে হবে। যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, আর তাহাজ্জুদ হলো এক্সট্রা নাফিলা। সুবহানাল্লাহ বলেন। এটা অতিরিক্ত সাবজেক্ট যেটা দিয়ে পরীক্ষার মধ্যে পাস দেওয়া হয়, ঠিক কি না? অন্য সাবজেক্ট যদি আপনি নাম্বার কম পান, তখন ঐচ্ছিক বিষয় কারো কি থাকে, উর্দু থাকে, সমাজ বিজ্ঞান বা বিভিন্ন বিষয়ে থাকে, তখন আপনাকে ওই ঐচ্ছিক বিষয়ের বাড়ানো নম্বর থেকে আপনার যে সাবজেক্টে ফেল করেছেন সেখানে অ্যাড করা হয়। তেমনিভাবে আমার নবী বলেছে, উম্মত তোমরা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবা, কারণ তাহাজ্জুদ যদি তুমি আদায় করো, কাল কিয়ামতের ময়দানে তোমার ফরজ মেন শিডিউল ডিউটিতে যদি কোনো ত্রুটি দেখা দেয়, ওখান থেকে দিয়ে তোমার সাবজেক্টকে পাস করে দেওয়া হবে, তোমাকে জান্নাতি বানাইয়া দেওয়া হবে। করদে হাসানা। করদে হাসানা হলো আপনার যেটা নেশাব পরিমাণ মালের আপনি জাকাত দেবেন, সে জাকাতটা দেওয়ার পরে আর একটু বাড়িয়ে গরিব মিসকিনকে দান করা। অনেকে বলে যে হ্যাঁ আয় জাকাত দিয়ে শেষ, তোর একটিও দিতেন না, এইরকম বলবেন না। কারণ নবীকে আল্লাহ বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি ভিখারিকে কি করবেন না, আপনি ভিখারিকে ধমক দেবেন না। ধমক। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আমাদের চিটাঙের ভাষায় বলে গেটগাড়ানো দিবে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে বলেছেন, সেজন্য কোন ভিখারি একজন মানুষ আরেকজন মানুষের সামনে এভাবে করাটা এত সোজা ব্যাপার নয়। যিনি আপনার সম্মুখে হাতটা এমন করে দিয়েছে, বুঝবেন উনি বড় অভাবী অসহায় বলে আপনার কাছে সমস্ত লজ্জা বিসর্জন দিয়ে হাত পেতেছে। আপনি দিতে না পারলেও তাকে ধমক দেবেন না, সুন্দর করে বুঝিয়ে দেবেন, বাবা আমার কাছে তো ভাঙতি নেই, দিতে পারছি না, একটু ক্ষমা করবেন। এভাবে সুন্দর করে বুঝিয়ে দেবে, তাকে ধমক দেবে না। অভাবীর হাতে দিলে আমি আল্লাহর হাতে দেওয়া হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা, আমার মুরব্বী উনি বসে বসে এই টপিক্সগুলা কোত্থেকে বাহির করে আমি জানি না। সুন্দর সুন্দর টপিক্স আজকে সূরা মুজাম্মিলের আলোচনা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে না? এগুলো আমাদের জানার দরকার আছে। এটা ইসহাক শাহ রহমতুল্লাহ আলাইহি তথা সুফি সাহেব কেবলার ফয়েজ। সুবহানাল্লাহ বলেন। ওনারা দুনিয়া ইসলাম প্রচার করেছেন, এখনো প্রচার করছেন ওনাদের ওরসের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, খাজা বাবাকে আমরা চট্টগ্রামের মানুষেরা কোনোদিন দেখেছি নাকি? কিন্তু একটা রিমোট দিয়ে যেমন আপনার টিভি কন্ট্রোল করা হয়, উনি ভারতবর্ষে বসে পৃথিবীর কোটি কোটি ভক্তের কলবকে কন্ট্রোল করতেছেন। বেলায়েতের কেমন পাওয়ার দেখেন, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকার গরু গরিব নেওয়াজের ওরসে চলবে কিনা বলেন? ওই উজুররা যত কিছু বলুক এরা শুনবে নাকি? কারণ হজের পরে আপনারা কত ওরসে গেছেন আমার জানা নেই, যেটা আমার এক্সপেরিয়েন্স। আমি হজের অনুষ্ঠান দেখেছি। হজের অনুষ্ঠানের পরে
পৃথিবীতে যদি গণজমায়েত মানুষের একটা জনসমাগম হয়, সেটা হলো আমার খাজা বাবার দরবারে 1 তারিখের রজব থেকে 6 তারিখ রজবের পর্যন্ত এই 6 দিনে লক্ষ লক্ষ মানুষ খাজা বাবার মাজারের ওরসে পাকে পাক ভারত উপমহাদেশের আশেকরা ভিড় জমা। কারণ জমাবে না কেন? আমার গরিব নওয়াজের ইন্তেকালটা বড় সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলে। গরিব নওয়াজের একটা বেলায়তের ক্ষমতা ছিল। উনি 1 সপ্তাহ একাধারে নিজের খামরার মধ্যে ইবাদত করতেন। কি করতেন? আপনাদের কষ্ট হচ্ছে? এটা বলে আমি মুনাজাত, আখেরি মুনাজাত মিলাদ ক্যাম্প করে দেব। 1 সপ্তাহ ধরে লাগাতার আল্লাহকে ডাকতেন। তো উনি যখন ইবাদত করে বাহির হতেন, ওনার প্রধান খলিফা হলো হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ওনার মাজার হলো দিল্লিতে। কোথায়? বিশাল মাজার। সঠিক ওনার মাজার সঠিক কতটুকু এটা বুঝতে কেউ পারে না, বিশাল মাজার। তো উনি কি করতেন জানেন? উনি একটা বড় পাথর, এখানে আজমির শরীফের রাজস্থানে বড় বড় পাথর দেখা যায়। উনি একটা পাথর হুজরা শরীফের মধ্যে সামনে রাখতেন। আমার খাজা বাবা একাধারে 7 দিন পর্যন্ত ইবাদতে মগ্ন থাকতেন। যখন উনি দরওয়াজা খুলে ওই পাথরের দিকে তাকাইতেন, ওনার চোখের তাওয়াজ্জুতে পড়ে ওই পাথরটা আমাদের দেশে পাউডার বলে না, পাউডারে পরিণত হয়ে যেত। উনার কলবে এমন বেলায়তি তাসাররুফাত, এমন অলৌকিক ক্ষমতা ছিল। ওনার কাছে যদি কেউ হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে, ওনাকে আক্রমণাত্মক কোনো ধারণা নিয়ে ওনার কাছে আসতেন, উনি একটু তাকাইলে ওই মানুষটা মোমের মতো গলে ওনার অনুসারী হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? আমার খাজা বাবা এভাবে যুদ্ধ করে ইসলাম প্রচার করে নাই, সন্ত্রাসী করে, মারামারি কাটাকাটিতে সুফিজম বিশ্বাস করে না, শান্তি দিয়ে শান্তির বাণী প্রচার করে ইসলাম প্রচার করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমার খাজা বাবা উনি হুজরা শরীফের মধ্যে ঢুকলেন কত? রজব চাঁদের 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল, দেখা নাই। যখন কোনো আওয়াজ পাচ্ছে না, যখন ভিতরতে কোনো সারা শব্দ পাচ্ছে না, তখন দরওয়াজা খুলে গেলেন। দেখা গেল হুজুর শুয়ে আছেন ওনার বিছানায়। ওনার কপালের মধ্যে একটা আরবি লেখা উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাজা হাবিবুল্লাহ, উনি হলেন আল্লাহর বন্ধু। মাতা ফি হুব্বিল্লাহ, উনি আল্লাহর মোহাব্বতের উপর ইন্তেকাল করেছেন। এটা আরবি অক্ষর খাজা বাবার কপালে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। ফাকাদ হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, লেখা হে পেশানি पर तेरे মুঈনুদ্দিন আজমিরি। সুবহানাল্লাহ, মারহাবা ইয়া ওয়া রাহমাতাল লিল আলামিন। আমার গরিব নওয়াজও কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, ওই সূরা মুজাম্মিলের তাফসীর জানতেন বলে সুবহানাল্লাহ বলে। কারণ ওই তাহাজ্জুদের নামাজটা ফরজ নামাজের পরে আল্লাহর কাছে নফল নামাজের মধ্যে সবচাইতে প্রিয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কারণ সেটা এমন টাইমে করা হয়, গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমায় তখন বান্দা আল্লাহকে পাওয়ার জন্য দাঁড়িয়ে যায়। এই জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে নফল নামাজ যত আছে সব নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ, যেটার বর্ণনা আল্লাহ সূরা মুজাম্মিলে করেছেন, এটার ফজিলত বেশি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। সেজন্য তাহাজ্জুদ যারা পড়ে ওই বান্দাগুলো অটোমেটিকলি আল্লাহর বন্ধু হয়ে যায়। তবে একটা কথা, কোনোদিন কাউকে বুঝতে দেবেন না যে আপনি তাহাজ্জুদ পড়েন, এটা বুঝতে দেবেন না। কারো কাছে প্রচার করবেন না। অনেকে আবার সকালে গিয়ে সাত দোনে বলে ওরা 3টা বাজে উঠি দিয়া দিয়ে খরাগরি রং খরাগরি গো সাদে। এখন উনি শুনেই দিল 3টা বাজে তাহাজ্জুদও ফজি ফজর ফজি শেষ করে দিয়ে আবার ধরে বেশি ফেলে আরেকজন আছে। এটা মনে রাখবেন, নফল ইবাদত দেখাবেন না। নফলগুলো কি করতে হয়?
আপনার ঘরে যে স্বর্ণ চাঁদি আছে এগুলাকে আপনি শোকেজে সাজিয়ে রাখেন? বলেন না। শোকেজে বউয়ের হাতের চুড়িগুলাকে সাজিয়ে রাখেন নাকি এটা আলমারির একদম গোপন খামরায় লুকাই রাখেন? এ তাহাজ্জুদটা হলো স্বর্ণ চাঁদির চাইতে দামি। এটা মানুষকে বলার জিনিস না, এটা লুকাই রাখবেন। এটা কিয়ামতের ময়দানে কবরে কাজে আসবে। যে আল্লাহ যদি বলে কি এনেছো, আল্লাহ তাহাজ্জুদ এনেছি, সুবহানাল্লাহ বলে বলতে পারবেন। ঠিক কিনা বলেন? আর ওয়াজ করবো না, শেষ। কি বলেছিলাম শেষ কথা? আমার ইমামে আজমের ব্যাপারে যারা বেয়াদবি করছো, ও বেয়াদবের একটু খেয়াল করো। উনি যখন মক্কা শরীফ গেলেন, মক্কা শরীফের মতওয়াল্লি যিনি ছিলেন 80 হিজরিতে, উনি আমার ইমামে আজমকে দেখা মাত্র ওনার জন্য আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দিয়ে বললেন, হুজুর আপনি ভিতরে গিয়ে নামাজ পড়েন। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 বার 20 বার 30 বার 40 বারের হাজি আমি দেখেছি। 40 বার হজ করার পরেও কোন বাংলাদেশের হাজি কি আল্লাহর ঘরের ভিতরে ঢুকার অনুমতি পেয়েছে? পেয়েছে? পায় নাই। কিন্তু আমার ইমামে আজম, উনাকে যখন মতওয়াল্লি দরজা খুলে দিলেন, উনি আল্লাহর ঘরের ভিতর ঢুকে 2 রাকাত নামাজের নিয়ত করলেন। 1 রাকাতে 15 পারা। আরে মারে মারে সুবহানাল্লাহ জোরে বলেন না। 1 রাকাতে কয় পারা? আর আমরা শুক্রবারে যদি ইমাম সাহেব যদি তারাবির নামাজে কেরাত একটু লম্বা করে, হয়তো মাল্লে ফিরে হুজুর অবস্থা ঠিক ন, বেশি দেরি করে। আর গো হয়তো ঘর করায় ফুজি দেবে, ঠিক আছে, হয়তো আগর গো ফরগো হয়তো ঘুমাই ফুজি দেবে, বেশিক্ষণ দিয়ে তেমন ফুজি বলে না। 1 রাকাতে কয় পারা পড়েছেন? 15 পারা। আর 1 রাকাতে 15 পারা। 2 রাকাত নামাজ আল্লাহর ঘরের ভিতরে আদায় করে আমাদের ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবের দরবারে, স্রষ্টার দরবারে ফরিয়াদ জানিয়ে হাত তুলে দোয়া করলেন, মুনাজাত তুলে দিলেন, আয় আল্লাহ আমি তোমারে ডাকতে পারি নাই, তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ আমি নোমান আজকে তোমার ঘরের ভিতরে ঢুকার সুযোগ পাইলাম। আল্লাহ 2 রাকাত নামাজ 1 খতম কোরআন দিয়ে আদায় করলাম। আল্লাহ তুমি আমাকে কবুল করো। এ কথা বলার দেরি নাই, গায়েব থেকে আওয়াজ আসলো, ও নোমান আমি শুধু তোমারে কবুল করেছি তা নয়, তোমাকে একটা শুভ সংবাদ দিচ্ছি। কিয়ামত পর্যন্ত তোমার ইজতিহাদি মাসালার উপর যত মানুষরা অনুসরণ করবে, তোমার ইজতিহাদ অনুযায়ী নামাজ পড়বে, আমি সবাইকে কবুল করে নিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই মোল্লা বলতেছে মজহাব মানার দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক, আল্লাহর ওলিরা আমাদের কলবকে কন্ট্রোল করছেন, ঠিক কিনা বাবা? তাই আল্লাহর ওলির দরবারে যারা এসেছেন আজকে, আপনাদেরকে আল্লাহ খালি হাতে ফেরত দেবে না ইনশাআল্লাহ। এর বিনিময় আপনারা পাবেন। আল্লাহ পাক আপনাদের আজকের ইন্তজাম, আমার শাহজাদা, আমার বড় ভাই জাকারিয়া সাহেব, আলহাজ সৈয়দ মোহাম্মদ জাকারিয়া সাহেব, উনি কষ্ট করে উনি চেষ্টা করেন যে ওনার আব্বার ওরস মুবারকে যাতে একটা জর্রা দুলি পরিমাণও যাতে শরীয়ত বিরোধী কাজ দেখা না যায়, উনি সেদিকে সচেষ্ট থাকেন। এর পরেও যদি কোনো আশেক কিছু উল্টাপাল্টা করে ফেলে, সেখানে ওনার কোনো হাত নাই। সেটা যারা করে তাদের ব্যাপার। উনি চেষ্টা করেন শরীয়ত সম্মত, আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়, ওয়ালি খুশি হয়, আপনার আল্লাহর ওলির দয়া পাওয়া যায়, এই রকম ওরস উনি করে যাচ্ছেন। আল্লাহ ওনার হায়াতে আরও বেশি বরকত দিয়ে উনি যাতে এই ওরস মুবারককে আরও বেশি সুন্দরভাবে নবীর সুন্নত মতো পরিচালনা করতে পারেন। আল্লাহ ওনাকে হায়াত দিন, ওনার পরিবার, ওনাকে যারা সহযোগিতা করেন, এলাকাবাসী যারা ওরস মুবারক করেন, সুফি সাহুদের ভক্ত আছেন, যে যেখানে ওনার ভক্ত ওনাকে স্মরণ করেন, আল্লাহ প্রত্যেককে নেমুল বদল জাযায়ে খায়র দান করুন, আমিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া
मरहबा रहमतल लिल आलमीन जलवागर हो बजमाल बकमाल जलवागर हो बेनज़ीर बेमिसाल मरहबा या जलवागर हो जलवाए नूरे खुदा जलवागर हो नूरे मोहम्मद मुस्तफा मरहबा या আল্লাহর ওলিদেরকে তাজিম করলে লাভ আছে মাযহাবের একজন ইমামের নাম হলো আহমদ বিন হাম্বল জিনার অনুসরণ করতেন গৌসুল আজম দস্তগীর শাহীন সাহেব বাগদাদ হাম্বলি মাযহাবের ছিলেন সেজন্য গুনিয়াতুত তালেবিন হাম্বলি মাযহাবের উপর ফতোয়া ঠিক না বাবা গুনিয়াতুত তালেব গৌসুল পাকের হাতে লেখা একটা কিতাব আছে ওখানে যে ফতোয়াগুলো দেওয়া হচ্ছে এটা হাম্বলি মাযহাব অনুযায়ী ফতোয়াগুলো তবে কিছু কিছু আমাদের হানাফি মাযহাবে মিলে যায় অনেক মাসালা মিলে গেছে তো খেয়াল করেন আল্লাহর এটা বলে শেষ আল্লাহর ওলিদেরকে মহব্বত করলে কি হয় আপনারা যদি সুফি সাহেবদেরকে আল্লাহর মহব্বত অন্তরে রাখেন এটার বিনিময় আমি আপনাদেরকে দুনিয়াতে দেখাতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ যেদিন আমরা পরকালে চলে যাব যেদিন দুনিয়ার কেউ আমাদের সঙ্গী হবে না সেই দিন আল্লাহর ওলির এই ভালোবাসা আমার কাজে আসবে সুবহানাল্লাহ সাগরের পানি আছে না সাগরের পানি এটা মায়ে জারি এগুলা উপরে নিচে যেখানে আপনি ব্যবহার করেন কোনো অসুবিধা নেই সাগরের পানি এটা মায়ে মুস্তামেল হবে না অর্থাৎ একজনের অজু করা পানি আরেকজন ব্যবহার করতে পারবে না যেমন সাগরের পানি চলতেছে লাইন ধরে আমরা সবাই অজু করতেছি উনি কুলি করতেছেন এদিকে আসতেছে আমি করতেছি এদিকে যাচ্ছে এটাতে কোনো অসুবিধা নাই একজন সাধারণ মানুষ খালের এদিক থেকে পানি আসতেছে উনি ওই দিকে অজু করতেছেন এইদিকে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ অজু করতেছেন এখানে শরীয়তের কোনো বাধা নেই শরীয়তের কোনো বাধা এখন ওই আল্লাহর বান্দা অজু করার সময় খেয়াল করলেন যে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির অজু করতেছে ওনার অজুর পানি উজুরের দিকে যাচ্ছে ওনার মনে মনে একটা এসেছে ওনার মনে মনে আসলো হায় হায় আমার অজুর পানি তো উজুরের দিকে যাচ্ছে আমি তো একজন সাধারণ মানুষ এত বড় একজন ইমাম আমার অজু করা পানি ওনার দিকে যাচ্ছে আমি এদিকে করব না ওদিকে চলে যাব অর্থাৎ উজুরের উজু করা পানি আমার দিকে আসুক সেটা বেয়াদবি হবে না আমারটা উজুরের কাছে গেলে বেয়াদবি হবে সুবহানাল্লাহ বলেন মানুষটা সাধারণ কিন্তু ওনার কলবে একটা আল্লাহর ওলির প্রতি একটা মহব্বত একটা ভালোবাসা একটা সম্মান বোধ তাজিম এসে গেছে ওই আল্লাহর বান্দা যখন ইন্তেকাল হলো সুবহানাল্লাহ বলেন ওই আল্লাহর বান্দা যখন ইন্তেকাল হয়ে গেল ওনার কবরে আওয়াজ আসলো বান্দারে তোমাকে আমি কেমনে কবুল করেছি জানো আল্লাহ কিভাবে কবুল করলা ও বান্দা তুমি একদিন আমার এক বন্ধুকে তাজিম করেছো সুবহানাল্লাহ বলে ওই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে একটু তাজিম করার কারণে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি তোমার কবরকে জান্নাত বানায়া দিলাম আল্লাহর ওলির ভালোবাসা এরকম অসংখ্য ঘটনা আছে কিতাবে আমরা তার কিয়দাংশ শুনলাম এটা আমাদের জন্য আমলের জন্য যথেষ্ট ঠিক কি না তাই আসলে আমি প্রতি বৎসর আপনাদের বিরক্তর কারণ হই অনেকে বলবেন জাকেরিয়া বাদার মূলত হয় না খালি এবে না প্রতি বছর কি করবেন আমাদের প্রতি আল্লাহর একটা মহব্বত আল হব্ব ফিল্লা আল বগজ ফিল্লা নবীজি বলেছেন ভালোবাসলে আল্লাহর ওয়াস্তে হিংসা করলে আল্লাহর ওয়াস্তে আমার ভাইয়ের সাথে আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে একটা মহব্বত লিল্লাহিয়ত আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে দোয়া করবেন হুজুরের উসিলে যাতে আজীবনটাও অটুট রাখতে পারি আল্লাহ যাতে কোনো হিংসুক বদমাশের বদনজর পরে যাতেই মহব্বতে যাতে চির না ধরে আপনাদের দোয়া চাই আল্লাহর ওলির ফয়েজ যাতে নিতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ती थी सैयद चलो सैयदा आमिना सुनती थी ये आवाज आती थी या नबी सलाम
मेरे आका सल्लल्लाहु अलैहि हबीब अल्लाह का अर्श से बेहतर मदीना फर्श से बेहतर मदीना काबा से बेहतर मदीना जन्नत से बेहतर मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका औलाद अली अमेरिका में सारा बंधु वाले देखो या अबू धाबी से अमेरिका लंदन जाके साथ लाइव जी शहादत पहला मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बजने हैदायत पहला को सलाम हिंदुस्तान मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बजने हैदायत पहला को सलाम जिनके हर हरी आदा सुन्नते मुस्तफा ऐसे मेरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बजने हैदायत पहला को सलाम सलामी चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम बलगल उला बिकमालिही वशफ़त আজকের এই অনুষ্ঠান 55তম উরুস সদর শাসকি ইসহাক শাহ রহমতুল্লাহ আলাইহির এই নুরানি মজলিস প্রতি বছর 55 বারের মতো এবারও শরীয়ত সম্মত হক্কানি রব্বানি উলামায়ে আহলে সুন্নাত এবং ইন্তেজামিয়া কমিটির সালামকে যিনি হযরত শাহ ইসহাক শাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য